ইউসুফ ছিল তার পিতার মতো সহজ সরল নয়, বরং তার মনে ছিল আকাশ ছোঁয়ার দুরন্ত বাসনা। একদিন তার এই বাসনাই এক ভয়ঙ্কর মোড় নিয়ে এলো। সে তার বাবাকে দিয়ে তৈরি করালো এক অতি তীক্ষ্ণ ইস্পাতের ছোড়া। সেই ছোঁড়াটি হাতে আসতেই ইউসুফের ভেতরে জন্ম নিল এক বেপরোয়া সাহস। সে তার বাবাকে জোর করল রাজ্যের প্রতাপশালী বাদশাহ সোলায়মানের একমাত্র কন্যার পাণিপ্রার্থী হতে। আলীর কাছে এই দাবি ছিল সাক্ষাৎ মৃত্যু পরোয়ানা। তিনি ভয়ে কাঁপতে লাগলেন, কিন্তু ছেলের হাতে জীবন হারানোর চেয়ে রাজার হাতে সম্মানজনক মৃত্যু শ্রেয় মনে করে আলী পা বাড়ালেন এক অসম্ভব স্বপ্নের সন্ধানে। বাদশাহ সোলায়মানের দরবার থেকে সেই স্বপ্ন পূরণের জন্য এলো এক অসাধ্য শর্ত, যা কেউ কখনো দেখেনি বা শোনেনি। তা সাধন করতে হবে ইউসুফকে। এই অলৌকিক শর্তই ইউসুফকে টেনে নিয়ে গেল তিলিস্মি জঙ্গল নামে এক ঘন রহস্যময় জাদুকরের ডেরায়, যেখানে তার দেখা হল সেই জাদুকরের সর্বশক্তিময়ী কন্যা সারারার সাথে। তাদের নিয়তি জুড়ে গেল এক মহাজাগতিক রূপান্তরের খেলায়, যার শেষ হবে হয় চরম জয়, না হয় ভয়ঙ্কর পরাজয়ে। বহুদিন আগের কথা। নূরনগর গ্রামে এক কামার আলী এবং তার ছেলে ইউসুফ বাস করত। একদিন ইউসুফ তার বাবা আলীকে বলল, বাবা, আমার জন্য একটা খুব ধারালো ছোড়া তৈরি করে দাও। বাবা আলী জিজ্ঞেস করলেন, খোকা, তোমার ছোড়া কেন চাই? ছেলেটি পাশ কাটিয়ে বলল, এমনি, আমার ছোড়া চাই। ইউসুফের বারবার অনুরোধে আলী লোহার একটা ছোড়া তৈরি করে দিলেন। ছোড়াটি হাতে আসতেই ইউসুফ যেন সিংহ হয়ে গেল। সে তার বাবা আলীকে হুমকি দিতে শুরু করল, বাবা, এক্ষুনি বাদশাহ সোলাইমানের দরবারে যাও এবং আমার জন্য রাজকুমারী লাইলার বিয়ের প্রস্তাব নিয়ে যাও। যদি না যাও তবে আমি এই ছোড়া দিয়ে তোমার মাথা ধড় থেকে আলাদা করে দেব। গরিব আলী ভয়ে কাঁপতে লাগল। যে মুহূর্তে সে ছেলেকে ছোড়া তৈরি করে দিয়েছিল, সেই মুহূর্তের জন্য তার আফসোস হতে লাগল। সে ভাবতে লাগল, এখন আমি কি করব? যদি বাদশাহ সোলাইমানের কাছে প্রস্তাব নিয়ে যাই, তবে বাদশাহ সোলাইমান আমাকে মেরে ফেলবেন, আর যদি না যাই তবে ছেলে ইউসুফ আমাকে মেরে ফেলবে। অনেক চিন্তাভাবনার পর সে সিদ্ধান্ত নিল, এভাবে অপমানিত হয়ে মরার চেয়ে বাদশাহ সোলাইমানের হাতে সম্মানের সাথে মরা ভালো। একদিন আলী সাহস করে বাদশাহ সোলাইমানের কাছে গেল এবং তার ছেলে ইউসুফের জন্য তার মেয়ে রাজকুমারী লাইলার বিয়ের প্রস্তাব চাইল। এ কথা শুনে বাদশাহ সোলাইমান রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। এক সামান্য কামার আমার মেয়ে রাজকুমারী লাইলার বিয়ের প্রস্তাব চাইবে? তার ইচ্ছা হল যে তখনই জল্লাদকে ডেকে তার মাথা কেটে ফেলেন। কিন্তু বাদশাহ সোলাইমানের উজির রহমান ছিলেন খুব বুদ্ধিমান ও বিচক্ষণ। তিনি বাদশাহ সোলাইমানের কানে ফিসফিস করে বললেন, মহারাজ, একে মারলে অকারণ বদনাম হবে, লোকে কথা বলবে। আমাদের এটিকে চতুরতার সাথে এড়িয়ে যেতে হবে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। আমরা এর কাছে এমন একটি প্রশ্ন করি যার উত্তরে সারা জীবন খুঁজে পাবে না। এরপর উজির রহমান কামার আলীকে বললেন, ওহে আলী, আমরা তোমার ছেলে ইউসুফের সাথে রাজকুমারীর বিয়ে দিতে প্রস্তুত, কিন্তু আমাদের একটি শর্ত আছে। তোমার ছেলে ইউসুফকে এমন কোনো কাজ করতে হবে যা এর আগে পৃথিবীতে কেউ দেখেনি বা শোনেনি। শর্ত শুনে আলী ফিরে চলল। বেঁচে ফেরা এসে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাল। বাড়ি এসে ছেলে ইউসুফকে সে কথা বলল। বাবা ছেলে দুজনেই গ্রামকে বিদায় জানিয়ে শর্তটি পূরণ করার জন্য বেরিয়ে পড়ল। চলতে চলতে তারা এক ঘন তিলিস্মি জঙ্গলে পৌঁছাল। তারা দেখল যে একটি সর্ষের গাছের ছায়ায় এক লোক বসে আছে। চারদিকে মাটিতে সর্ষের হলুদ ফুল ছড়ানো। লোকটি তার একটি পা উনুনে ঢুকিয়ে রেখেছে এবং তার পা থেকে আগুনের শিখা বের হচ্ছে। উনুনের ওপর ফুটন্ত তেলের কড়াই রাখা আছে এবং সে পকোড়া ভেজে ভেজে খাচ্ছে। আলী এবং তার ছেলে ইউসুফ যখন এই অদ্ভুত দৃশ্য দেখল, তখন মনে মনে ভাবল, বাচ্চা তো এই কাজ কোথাও দেখেননি বা শোনেননি, চলো এটাই শিখি। আলী সেই লোকটিকে বলল, আল্লাহর বান্দা, আমার ছেলে ইউসুফকেও তোমার শিষ্য করে নাও এবং একেও এভাবে পকোড়া ভাজতে শিখিয়ে দাও। সে বলল, মিয়া, সামনে যাও, আমার গুরু বসে আছেন, তিনি যদি তোমার ছেলে ইউসুফকে রাখেন তো রাখতে পারেন, শিষ্য বানানোর অনুমতি আমার নেই। এ শুনে বাবা ছেলে দুজনেই এগিয়ে গেল। তারা হাঁটতেই থাকল। সামনে গিয়ে দেখল যে একটি বটগাছের ছায়ায় এক লোক বসে আছে। মাটিতে চারিদিকে বটফল ছড়িয়ে আছে।
সে উনুনে তার একটি পা ঢুকিয়ে রেখেছে এবং তার গোড়ালি থেকে আগুনের শিখা বেরোচ্ছে। উনুনের ওপর ফুটন্ত তেলের কড়াই রাখা আছে এবং সে জিলিপি ভেজে ভেজে খাচ্ছে। এই দৃশ্য দেখে বাবা ছেলে ভাবল, আরে, এই কাজ তো আগের কাজের চেয়েও কঠিন। এটা তো বাদশা কোথাও দেখেননি বা শোনেননি। চলো, এটাই শিখি। আলী সেই লোকটিকে বলল, আল্লাহর বান্দা, আমার ছেলে ইউসুফকেও তোমার শিষ্য করে নাও, একেও এভাবে জিলিপি ভাজতে শিখিয়ে দাও। সে বলল, মিয়া, সামনে যাও, আমার গুরু বসে আছেন। তিনি যদি তোমার ছেলে ইউসুফকে রাখেন তো রাখতে পারেন, শিষ্য বানানোর অনুমতি আমার নেই। এ শুনে বাবা ছেলে আবার এগিয়ে গেল। তারা হাঁটতেই থাকল। সামনে গিয়ে দেখল যে একটি কুল গাছের ঘন ছায়ায় এক লোক বসে আছে। মাটিতে চারিদিকে মিষ্টি মিষ্টি লাল টুকটুকে কুল ছড়িয়ে পড়ে আছে। সে উনুনে তার একটি পা ঢুকিয়ে রেখেছে এবং পায়ের বুড়ো আঙুল থেকে আগুনের শিখা বেরোচ্ছে। উনুনে আখের রস ভর্তি করাই রাখা আছে এবং সে মিষ্টি তৈরি করে খাচ্ছে। এই অদ্ভুত দৃশ্য দেখে বাবা ছেলে ভাবল, আরে, এই কাজ তো আগের কাজের চেয়েও কঠিন। এটা তো বাদশা কোথাও দেখেননি বা শোনেননি। চলো, এটাই শিখে নি। আলী সেই লোকটিকে বলল, আল্লাহর বান্দা, আমার ছেলে ইউসুফকেও তোমার শিষ্য করে নাও, একেও এভাবে মিষ্টি তৈরি করতে শিখিয়ে দাও। সে বলল, ঠিক আছে, আমি তোমার ছেলে ইউসুফকে আমার শিষ্য করে নিচ্ছি, একে আমার কাছে রেখে দিচ্ছি। এই নাও চাবি। ওই যে সামনে ঘরটা, সেই ঘরের দরজার তালা খোলো। তোমার ছেলে ইউসুফকে ভেতরে বসিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দাও। আলী সেই লোকটির কথা মতোই করল। ছেলেকে ঘরে বন্ধ করে যখন চলে যেতে লাগল, তখন লোকটি তার কাছ থেকে চাবিগুলো ফিরিয়ে নিল এবং বলল, এবার 1 বছর পর ফিরে এসো। আলী নিজের বাড়ি ফিরে গেল। এদিকে ছেলে ইউসুফ ঘরের মধ্যে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে বসেছিল, অপেক্ষা করছিল যে কেউ এসে তাকে বাইরে বের করবে। কিন্তু পুরো দিন কেটে গেল, কেউ এলো না। এবার ইউসুফ যখন ঘরের চারদিকে একটু মনোযোগ দিয়ে দেখতে শুরু করল, তখন তার গা শিউরে উঠল, রক্ত শুকিয়ে গেল। তার চোখের সামনে ছিল এক ভয়ঙ্কর দৃশ্য। ঘরের মেঝেতে চারদিকে মানুষের হাড় গোড় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ইউসুফ ভাবল, আমার আগে জানি না কতজন এই মৃত্যুর ঘরে প্রাণ হারিয়েছে। আমার পরিণতিও তাদের থেকে ভিন্ন হবে না। আমি আর আমার বাবা আলী বাইরে বসে থাকা লোকটির ধোঁকায় পড়ে গেছি। এখন আমাকেও এখানে অভুক্ত ও তৃষ্ণার্ত হয়ে ছটপট করে মরতে হবে। একদিন আমার হাড়গোড়ও এই মেঝেতেই ছড়িয়ে থাকবে। এই ভেবে ইউসুফের চোখে অঝরে জল এলো এবং সে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। কাঁদার পর যখন মনের কষ্ট কিছুটা হালকা হল, তখন সে এক কোণে গিয়ে মেঝেতে বসে পড়ল। মন বলল, যাবৎ জীবন তাবৎ আশা। ইউসুফ মেঝে থেকে একটি বড় হাড় তুলল, যার একটি দিক ছুরির চেয়েও বেশি ধারালো ও সুচালো ছিল, এবং দেয়াল খোঁড়া শুরু করল। ফোঁটা ফোঁটা করে ঘড়া ভরে দেয়াল থেকে মাটি পড়তে থাকল। অবশেষে রাত দিনের একটানা পরিশ্রম ফল দিল। দেয়ালে এত বড় একটা সুড়ঙ্গ হল যে একজন মানুষ তার মধ্য দিয়ে যেতে পারে। সুড়ঙ্গ দিয়ে পেরিয়ে ইউসুফ যখন অন্যদিকে গেল, তখন দেখল যে আরেকটি ঘর তার জন্য অপেক্ষা করছে। ঘরটি খুব সাজানো, সবুজ রেশমি পর্দা ঝুলছে, দামি লাল কার্পেট পাতা, ঘরে একটি পালঙ্ক রাখা আছে এবং জালির পর্দার আড়ালে শ্বাস প্রশ্বাস নেওয়ার কারণে কোনো খুব সুন্দর শরীরের অস্তিত্ব অনুভূত হচ্ছিল। ইউসুফ যেই পর্দা সরাল, তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে দেখল যে একটি সুন্দরী মেয়ে শুয়ে ঘুমোচ্ছে। তার যৌবনের ঘুম রেশমি নরম চোখের পাতায় গোলাপি গালে লেগে আছে। শ্বাস প্রশ্বাসের কারণে তার শরীর ক্রমাগত নড়ছে। পাশ ফিরিয়ে শোয়ার কারণে লম্বা কালো চুল শরীর জড়িয়ে আছে। ইউসুফ কিছুক্ষণ এক দৃষ্টে তাকে দেখতে থাকল। এই সময় হঠাৎ মেয়েটি জেগে উঠল। নিজের ঘরে একজন অচেনা যুবককে দেখে প্রথমে সে ভয় পেয়ে গেল। অন্যদিকে ইউসুফও ভয় পেল, আল্লাহ জানেন কি বিপদ। কিছুক্ষণ পর দুজনেই কিছুটা শান্ত হল। মেয়েটি বলল, ভয় পাওয়ার কিছু নেই, এসো, আমার কাছে এসো, এখানে বিছানায় বসো এবং বলো যে তুমি কে এবং এখানে কি করে এলে। এ কথা শুনে ইউসুফের সাহস বাড়ল।
সে তার সমস্ত ঘটনা শোনাল। প্রথমে মেয়েটি তাকে খাবার দাবার দিল, তারপর বলল, যে লোক বাইরে মিষ্টি তৈরি করে খাচ্ছে এবং যে তোমাকে ঘরে বন্দি করেছে সে আমার বাবা মহাজাদুকর হাসান। আমি নিজেও জাদু করি সারারা। চিন্তা করো না, আমি তোমাকে জাদু শেখাব। যদি বাবা 14 ডিগ্রি স্তরের জাদুকর হন, তবে মেয়ে সারারা ছিল 16 ডিগ্রি স্তরের। মেয়েটি ইউসুফকে জাদু শেখানো শুরু করে দিল। এছাড়া তাকে নানা রকমের সুস্বাদু ফল এবং মজাদার খাবার খাওয়াত, ভালো থেকে ভালো পোশাক পরতে দিত। এভাবে 1 বছর কেটে গেল, কিন্তু আলী ছেলের খোঁজ নিতে এলো না। সে ভাবল, ছেলে ভালোভাবে প্রশিক্ষণ নিক, পুরোপুরি জাদুকর হয়ে যাক, তবেই তাকে নিতে যাব। এই সময় ছেলে ইউসুফ সেই সুন্দরী জাদুকরী সারারার কাছ থেকে জাদু শিখতে থাকল এবং একদিন সে তার ফোনে নিপুল হয়ে উঠল। 2 বছর পর আলী এলো। সে দেখল যে সেই লোকটির মতোই কুল গাছের ঘন ছায়ায় বসে আছে। মাটিতে চারদিকে একইভাবে মিষ্টি মিষ্টি লাল টুকটুকে কুল ছড়িয়ে পড়ে আছে। লোকটি আগের মতোই উনুনে তার একটি পা ঢুকিয়ে রেখেছে। পায়ের বুড়ো আঙুল থেকে আগুন বেরোচ্ছে। উনুনে সেই ভরা কড়াই রাখা আছে এবং সে একইভাবে মিষ্টি তৈরি করে খাচ্ছে। আলী তাকে জিজ্ঞেস করল, আল্লাহর বান্দা, আমার ছেলে ইউসুফ কোথায়? 2 বছর আগে আমি তাকে তোমার শিষ্যত্বে তোমার কাছে রেখে গিয়েছিলাম। সেই লোকটি মহাজাদুকর হাসান বলল, আমি তো 2 বছর ধরে এখানেই বসে মিষ্টি তৈরি করে খাচ্ছি। আমার ফুরসত মেলেনি, আর আমি গিয়ে দেখিও নি। তুমি নিজের হাতে তোমার ছেলে ইউসুফকে সামনের ঘরে বন্ধ করে বাইরে থেকে তালা লাগিয়ে গিয়েছিলে। এই নাও চাবি, আর নিজের হাতে তালা খুলে তোমার ছেলে ইউসুফের সাথে দেখা করে নাও। বাবা আলী কথা শুনে হতভম্ব হয়ে গেল। তার মুখ বিবর্ণ হয়ে গেল, এই ভেবে যে 2 বছর পর এখন হয়তো ছেলে ইউসুফের হাড়গোড় যদি মেলে তো মিলবে, জীবিত পাওয়া তো অসম্ভব। মিষ্টি খাওয়ার সেই শৌখিনকে মহাজাদুকর হাসান মনে মনে গালমন্দ দিতে দিতে আলী দৌড়ে ঘরের দিকে গেল। তালায় চাবি ঘোরাল। ভেতরে বসা জাদুকরী সারারা যখন তালা খোলার আওয়াজ শুনতে পেল, তখন ইউসুফকে বলল, যদি আমার বাবা হন তবে আমরা দুজনেই মারা যাব, আর যদি তোমার বাবা হন তবে আমরা বেঁচে যাব। আলী দরজা খুলে ভেতরে গেল। ঘর খালি। দেয়ালের সুড়ঙ্গ দিয়ে সে অন্য ঘরে পৌঁছাল। তখন দেখল সামনে পালঙ্কে এক সুন্দরী মেয়ে সারারা এবং তার ছেলে ইউসুফ বসে আছে। মারনেওয়ালার চেয়ে বাঁচানেওয়ালা বড়। নিজের ছেলে ইউসুফকে জীবিত ও সুস্থ দেখে বাবা আলীর প্রাণে প্রাণ এলো। দৌড়ে সে ছেলেকে বুকে জড়িয়ে ধরল এবং আল্লাহর লাখ লাখ শুকরিয়া আদায় করল। এরপর ছেলে ইউসুফ তার বাবার কাছে মেয়েটির সারারার পরিচয় করাল। যখন আলী আসল পরিস্থিতি বুঝতে পারল, তখন সে কেঁপে উঠল। ইউসুফকে বাঁচানোর জন্য সে জাদুকরী সারারাকে ধন্যবাদ জানাল। সেই সুন্দরী জাদুকরী সারারা বলল, তোমাদের দুজনের বাঁচার এখন কেবল একটিই উপায় আছে, সেটা হলো, হে আলী, তুমি কান্না ও আহাজারি করতে করতে বাইরে যাও এবং আমার বাবা মহাজাদুকর হাসানকে বলো যে, হায় হায়, আমার ছেলে ইউসুফ ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে কেঁদে কেঁদে মারা গেছে। তুমি তাকে ঘর থেকে বেরোই করনি। এখন আমাকে শুধু এতটুকু অনুমতি দাও যে তার হাড়গোড় কোনো আপড়ে বেঁধে নিয়ে যাই এবং কবরে দাফন করি। আলী আহাজারি করতে করতে হায় হায় করতে করতে ঘর থেকে বেরোল। ঠিক যেভাবে জাদুকরী সারারা বুঝিয়েছিল সেভাবেই করল। মিষ্টি তৈরি করতে ও খেতে থাকা মহাজাদুকর বলল, হ্যাঁ, হাড়গোড় নিয়ে যাও, ওগুলো দিয়ে আমি কি করব? বুড়ো মহাজাদুকর হাসান হাড়গোড় নিয়ে যাওয়ার জন্য একটি বড় সাদা চাদরও দিয়ে দিল। আলী আবার ঘরে এলো। জাদুকরী সারারার বলা কৌশল অনুযায়ী ছেলে ইউসুফকে চাদরের মধ্যে লুকিয়ে নিল। ছেলে ইউসুফকে চাদরে মুড়ে কাঁধে তুলে ঘর থেকে যখন বাইরে যেতে লাগল, তখন জাদুকরী সারারা বলল, আমার একটি কথা ভুলে যেও না, আমি তোমার ছেলে ইউসুফকে যে জাদু শিখিয়েছি তার সাহায্যে রাস্তায় কোথাও রোজগার করা শুরু করো না। বাড়ি পৌঁছে যা খুশি করো। যদি তোমরা রাস্তায় ধনী হতে শুরু করো, তবে আমার বাবা মহাজাদুকর হাসান জানতে পেরে যাবেন এবং তখন তিনি তোমাকে আর তোমার ছেলে ইউসুফকে ছাড়বেন না। সুন্দরী জাদুকরী সারারা ঘরের ভেতরেই রইল। আলী তাকে বলল যে, বেটি সারারা, তুমিও এইভাবে লুকিয়ে আমাদের সাথে চলো। তোমার পাষাণ হৃদয়ের অত্যাচারী বাবা মহাজাদুকর হাসানের বন্দি দশা থেকে মুক্তি পাও।
কিন্তু সেই মেয়েটি মানল না এবং বলল, এভাবে আমরা তিনজনই ধরা পড়ে যাব। তুমি আর তোমার ছেলে ইউসুফও স্বাধীনতা পাবে না। আর তাছাড়া আমার বাঁচা মরা এখন এখানেই, এখান থেকে পালিয়ে আর কোথায় যাব? আলী ছেলেকে কাপড়ে জড়িয়ে কাঁধে তুলে ঘর থেকে বের হল। সে চাবির গোছা দূর থেকে সেই জাদুকর মহাজাদুকর হাসানের দিকে ছুঁড়ে মারল, যে তখনও বসে মিষ্টি তৈরি করছিল আর খাচ্ছিল। মহাজাদুকর হাসান তার দিকে বিশেষ মনোযোগ দিল না, চাবিগুলো তুলে নিল এবং আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। যখন আলী তার ছেলে ইউসুফকে নিয়ে তিলিশমি জঙ্গল থেকে অনেকটা দূরে চলে এলো, তখন এক জায়গায় সে ছেলেকে কাঁধ থেকে নামাল এবং চাদর থেকে বের করল। এরপর দুজনে মিলে আল্লাহকে ধন্যবাদ জানালো যে তাদের প্রাণ বেঁচে গেছে। এবার বাবা ছেলে আবার সফর শুরু করল। তারা চলতেই থাকল। অবশেষে তিলিশমি জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এলো। এখন তাদের সামনে সবুজ ক্ষেত ছড়িয়ে রয়েছে। এক জায়গায় দেখল যে রহট জলের চাকা চলছে, বলদ ঘুরছে এবং কুয়ো থেকে জল উঠছে। পাশেই এক কৃষক আহমেদ দাঁড়িয়ে আছে। আলীর ছেলে ইউসুফ বাবাকে বলতে লাগল, বাবা, আমি তোমাকে আমার জাদু দেখাই। আমি একটি মন্ত্র পড়ব এবং বলদ হয়ে যাব। তুমি আমাকে কৃষক আহমেদের কাছে বেচে দিও, কিন্তু মনে রেখো আমার দড়িটা খুলে নিও, ওটা বেচো না। এতটুকু বলে ইউসুফ কিছু পড়ল এবং তখনই বলদ হয়ে গেল। বাবা ছেলে হাঁটতে হাঁটতে কৃষক আহমেদের কাছে পৌঁছাল। কৃষক আহমেদ এত জোয়ান ও হৃষ্টপুষ্ট বলদ দেখে আলীকে বলল, বাবাজি, আপনি কি বলদ বেচবেন? আলী বলল, হ্যাঁ। কৃষক আহমেদ জিজ্ঞেস করল, দাম কত নেবেন? আলী বলল, 500 টাকা। কৃষক আহমেদকে চিন্তায় ডুবে যেতে দেখে আলী বলল, আমার বলদ খুব ভালো, তুমি এটাকে তোমার রহটের সাথে জুড়ে দেখে নাও। যদি মন সন্তুষ্ট হয় তবে কিনে নিও। কৃষক আহমেদ বলদকে রহটের সাথে জুড়ল। বলদ খুব ভালো জল তুলতে লাগল, তার আগের বলদের চেয়েও বেশি। কৃষক আহমেদ খুশি হয়ে বলদ কিনতে রাজি হয়ে গেল। আলী বলল, কিন্তু আমি বলদের সাথে দড়ি দেব না। কৃষক আহমেদ বলল, কোনো সমস্যা নেই, আপনি আপনার দড়ি খুলে নিন, আমি নিজেই নতুন দড়ি লাগিয়ে নেব। কৃষক আহমেদ 500 টাকা দাম দিল এবং বলদ কিনে নিল। যখন আলী অনেকটা দূরে চলে গেল, তখন বলদ হঠাৎ মুখ ঘুরিয়ে দৌড়ে পালাল, সোজা আলীর কাছে পৌঁছাল এবং সেখানে গিয়ে আবার ছেলে ইউসুফ হয়ে গেল। বেচারা কৃষক আহমেদ লাঠি হাতে হাঁপাতে কাঁপতে দৌড়ে পিছু পিছু এলো এবং আলীকে জিজ্ঞেস করতে লাগল, বাবা, তুমি কি আমার বলদকে দেখেছ? আলী বলল, বলদ তো এখনই আমি তোমার হাতে তুলে দিয়ে এসেছি, এখন সেটা কোথায় তা আমি কি করে জানব? বেচারা কৃষক আহমেদের কল্পনাতেও আসতে পারছিল না যে আলীর সাথে যে ছেলেটি ইউসুফ যাচ্ছে সেই আসলে তার পালিয়ে আসা বলদ। কৃষক আহমেদ হতবম্ব হয়ে ফিরে গেল। আলী এবং তার ছেলে ইউসুফ জাদুকরি সারারার উপদেশ মানেনি এবং পথেই জাদুর সাহায্যে রোজগার করা শুরু করে দিয়েছিল। এখন তাদের তার ফল ভোগ করতে হল। বুড়ো অত্যাচারী জাদুকর মহাজাদুকর হাসান জানতে পারল যে আলীর ছেলে ইউসুফ জীবিত আছে এবং তার বন্দি দশা থেকে পালিয়ে গেছে। তার নিজের মেয়ে সারারাই তাকে জাদুর বিদ্যা শিখিয়ে দিয়েছে এবং একজন পূর্ণ মহৎ জাদুকর বানিয়ে দিয়েছে। আসলেই ঘরের শত্রু বিভীষণ। অত্যাচারী জাদুকর মহাজাদুকর হাসান জাদুর জোরে এক বুড়ো ফকিরের রূপ ধারণ করল এবং তাদের আগেই পথের ওপর এসে বসে পড়ল। আলীর ছেলে ইউসুফ যেহেতু একটা বড় সফলতা পেয়েছিল, তাই সে আবার রূপ বদলানোর কথা ভাবল। এবার সে উট হওয়ার সিদ্ধান্ত নিল এবং বাবাকে বলল, বাবা, এবার তুমি আমার পুরো 1000 টাকা চাইবে, 1 টাকাও কম করবে না, কিন্তু মনে থাকে যেন আমার সাথে নাক দড়িটা একদমই দেবে না। এতটুকু বলে ইউসুফ মন্ত্র পড়ল এবং সঙ্গে সঙ্গে উট হয়ে গেল। আলী উটের নাকদড়ি ধরে হাঁটতে হাঁটতে মহাজাদুকর হাসানের কাছে এসে পৌঁছাল, যে বুড়ো ফকিরের রূপ ধরে তাদের জন্য অপেক্ষা করছিল। ফকির মহাজাদুকর হাসান আলীর মনের কথা জেনে গিয়েছিল। আলী খুশি হয়ে বলল, হ্যাঁ, বেচব। ফকির মহাজাদুকর হাসান জিজ্ঞেস করল, কি নেবেন? আলী বলল, 1000 টাকা। ফকির মহাজাদুকর হাসান তখনই পকেট থেকে 1000 টাকা বের করে আলীর হাতে ধরিয়ে দিল এবং উট কিনে নিল। এবার আলীর মনে পড়ল এবং সে বলল, আমি উটের সাথে নাকদড়ি দেব না। ফকির মহাজাদুকর হাসানও জাদুকর ছিল, সে আসল রহস্য জানত। নাকদড়ির গুরুত্ব সম্পর্কে সে অবগত ছিল এবং বলল, আমি তোমাকে চাওয়া দাম দিয়েছি, আমি নাকদড়ির সাথেই উট কিনেছি, তাই নাকদড়ি তো তোমাকে দিতেই হবে।
তাদের মধ্যে এত তর্ক, এত ঝগড়া হলো যে পথ চলতে থাকা মুসাফিররা থেমে গেল এবং চারপাশের ক্ষেতে কাজ করতে থাকা কৃষকরা ছুটে এলো। দেখতে দেখতে ভিড় জমে গেল। ফকির মহাজাদুকর হাসান ভিড়ের দিকে তাকিয়ে বলল, লোকেরা, আল্লাহর কসম খেয়ে বলো, তোমরা কি আজ পর্যন্ত কখনো শুনেছ যে কোনো পশু বিক্রি হয়ে গেলে বিক্রেতা ক্রেতার হাতে পশু তুলে দেওয়ার আগে তার গলা থেকে দড়ি খুলে নেয়? দেখো দেখো, এই লোকটি পশুর পুরো দাম নেওয়ার পর একটা সামান্য নাগদড়ির জন্য আমার সাথে ঝগড়া করছে। ফকির মহাজাদিকর হাসানের কথায় যুক্তি ছিল। যখন লোকেরা জানতে পারল যে এই ঝগড়া কেবল নাগদড়ির জন্য হচ্ছে, তখন সবাই আলীকে মিথ্যাবাদী বলল। এত এত লোকের সামনে আলীর কথা টিকল না। তাকে অনিচ্ছা সত্ত্বেও উটের সাথে নাগদড়িও ফকির মহাজাদুকর হাসানের হাতে তুলে দিতে হলো। ফকির মহাজাদুকর হাসান, যে আসলে জাদুকর ছিল, উটের নাগদড়ি ধরে খুশিতে নেচে উঠল। ছেলে ইউসুফ, যে উটের রূপে ছিল, এখন মহাজাদুকর হাসানের দখলে, কারণ তার নাগদড়ি মহাজাদুকর হাসানের হাতে ছিল। তাই এখন আর এটা সম্ভব ছিল না যে সে আগের মতো ক্রেতার নজর এড়িয়ে পিছন থেকে পালিয়ে এসে আবার মানুষ হয়ে যাবে। কিন্তু ছেলে ইউসুফও এখন কেবল ছেলে ছিল না। 2 বছর জাদুকরি সারারার শিষ্যত্বে থাকার পর সে মহৎ জাদুকর হয়ে গিয়েছিল। সে মন্ত্র পড়ল এবং কবুতর হয়ে উড়ে গেল। মহাজাদুকর হাসানের হাতে ধরা নাগদড়ির পিছনের অংশ ফট করে নিচে পড়ে গেল। সে ঘুরে দেখল তো উটের কোনো চিহ্নও নেই এবং নাগদড়ি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মহাজাদুকর হাসানও সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ল এবং বাজ পাখি হয়ে কপোতের পিছু পিছু উড়তে লাগল। শেয়ালের ওপর শোয়া শেয়াল। কপোত ইউসুফ আকাশ থেকে নিচের দিকে তাকালো তো দেখল যে কিছু মহিলা ঝুঁকে হাঁটু সমান কাদার মধ্যে দাঁড়িয়ে 2 হাত ভরে কালো পিচ্ছিল মাটি তুলছে, যাতে তাদের কাঁচা বাড়ির দেয়াল ও মেঝেতে লেপন করতে পারে। বাজ পাখি তার নখর দিয়ে কপোতকে ধরার আগেই ইউসুফ মন্ত্র পড়ে সঙ্গে সঙ্গে রূপ বদলে ব্যাং হয়ে কাদার মধ্যে পড়ে গেল। এ দেখে বুড়ো মহাজাদুকর হাসান বক হয়ে গেল। উঠতে উঠতে কাদার মধ্যে নামল এবং ঠোঁট মেরে মেরে তাকে জলে খুঁজতে লাগল। একটি যুবতী মেয়েও কাদার মধ্যে দাঁড়িয়ে তার ফর্সা হাতের লম্বা লম্বা আঙুল দিয়ে মাটি তুলছিল। ইউসুফ আবার সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ল এবং ব্যাং থেকে আংটি হয়ে মাটির সাথেই মেয়েটির ছোট আঙুলে চলে গেল। বগা ফকির অর্থাৎ মহাজাদুকর হাসান এখন তার ছোট আঙুল থেকে তো আংটি বের করতে পারে না। কিছুক্ষণ পর মহিলারা মাটি ঝুড়িতে ভরে মাথায় নিয়ে বাড়ির দিকে চলল। বক তাদের মাথার ওপর দিয়ে তাদের সাথে সাথে উঠতে লাগল। মেয়েটি যেই তার বাড়িতে পৌঁছাল, মহাজাদুকর হাসান বক থেকে ফকির হয়ে গেল এবং তার দরজার চৌকাঠে আওয়াজ দিতে শুরু করল। মেয়েটি আটা চালতে চালতে দরজা এলো। ফকির মহাজাদুকর হাসান বলল, বেটি, আমি আটা নেব না, আমি সেই আংটিটা নেব যা তোমার ডান হাতের ছোট আঙুলে আছে। এ কথা শুনে মেয়েটির খুব রাগ হল। সে ফকির মহাজাদুকর হাসানকে খারাপ মন্দ বলতে লাগল এবং বলল, তুমি কে হও আমার কাছে আংটি চাওয়ার? যখন মেয়েটির মায়ের কানেই ঝর্ণার শব্দ এলো, তখন তিনিও দরজায় চলে এলেন। এখন যখন তিনি আসল কথা জানতে পারলেন, তখন মেয়ের ওপর খুব খাপ্পা হলেন। মা সন্দেহবাতিক মহিলা ছিলেন। মেয়েকে খুব গালমন্দ দিলেন এবং বলতে লাগলেন, তুই তো কাদা আনতে গিয়েছিলি, ছোট আঙুলে আংটি আবার কোত্থেকে পড়ে এলি? বল, কোন প্রেমিক তোকে দিয়েছে? এটা খুলে ফেলে দে, আসতে দে তোর বাপকে, দেখাচ্ছি মজা। তুই আরও কোনো নাটক করার আগে তোর হাত পিটিয়ে দেব। বেচারি মেয়েটি এক অদ্ভুত বিপদে পড়েছিল। সে ঘাবড়ে গিয়ে তার ছোট আঙুল থেকে আংটিটি খুলে ছুঁড়ে ফেলে দিল। ফকির মহাজাদুকর হাসান এই অপেক্ষাতেই চোখ পেতে দাঁড়িয়েছিল। সে আংটিটি ধরার জন্য হাত বাড়াল, কিন্তু ছেলে ইউসুফ ফৌরন আংটি থেকে আবার কোপত হয়ে গেল এবং উড়ে গেল। মহাজাদুকর হাসান ফকির থেকে আবার বাজপাখি হয়ে তার পিছু পিছু উড়তে লাগল। অবশেষে বাদশাহ সোলাইমানের প্রাসাদ এসে গেল। দুজনেই তার ওপর দিয়ে উড়তে লাগল। সে সময় বাদশাহ সোলাইমান দরবার বসিয়ে বসেছিলেন। বাজপাখি ধরার আগেই ছেলে ইউসুফ উড়তে উড়তে কোপত থেকে সোনার তার হয়ে গেল এবং বাদশাহ সোলাইমানের মুকুটের ভেতরে পড়ে গেল। যে এখান থেকে তো বাজপাখি আমাকে বের করতে পারবে না। মহাজাদুকর হাসান বাজপাখি থেকে আবার ফকির হয়ে গেল। সে বাদশাহ সোলাইমানের সামনে এলো এবং উঁচু আওয়াজে বলল। বাদশাহ সোলাইমান বললেন, চাও, কি চাও?
ফকির মহাজাদুকর হাসান বলল, মহারাজ, আপনার মুকুটের ভেতরে যে সোনার তারটি আছে সেটি আমাকে দিয়ে দিন। এ কথা শুনে বাদশাহ সুলাইমান খুব অবাক হলেন। তিনি ভাবতে লাগলেন যে আমার মুকুটে সোনার তার কোত্থেকে এলো। তিনি একটি হাত ওপরে তুললেন যে মুকুটের মধ্যে হাত ঢুকিয়ে একটু দেখি তো। ছেলে ইউসুফ সোনার তার থেকে তসবিহ জপমালা হয়ে বাদশাহ সুলাইমানের হাতে চলে এলো। বাদশাহ সুলাইমান মুকুট থেকে যেই তসবিহ বের করলেন, তসবিহের সব গুঁটি ভেঙে নিচে মেঝেতে পড়ে গেল এবং ছড়িয়ে ছিটিয়ে গেল। ফকির মহাজাদুকর হাসান ফৌরন মুরগি হয়ে সেগুলোকে খুঁটে খাওয়ার জন্য এগিয়ে গেল। ছেলে ইউসুফ ফৌরন মন্ত্র পড়ো এবং দেখতে দেখতে গুঁটিগুলো থেকে বিড়াল হয়ে মুরগিকে মেরে ফেলল। বাদশাহ সুলাইমান হতবম্ব এবং নিস্তব্ধ হয়ে গেলেন। এমন আশ্চর্য ঘটনা তার জীবনে আগে কখনো ঘটেনি। অন্যদিকে ছেলে ইউসুফ জাদুকর মহাজাদুকর হাসানকে মারার পর আবার নিজের আসল রূপে ফিরে এলো এবং এগিয়ে এসে বাদশাহ সুলাইমানের সামনে আদাব জানাল। বাদশাহ সুলাইমান, যিনি তখনও বিস্ময়ে ডুবেছিলেন, কোনো মতে বললেন, এসব কি ব্যাপার? তার আওয়াজ যেন অনেক দূর থেকে আসছে বলে মনে হচ্ছিল। ছেলে ইউসুফ বলল, মহারাজ, বলুন তো, এই কাজ আপনি আজ পর্যন্ত কখনো দেখেছেন বা শোনেননি? বাদশাহ সুলাইমান বিস্ময় নিয়ে মুখে আঙুল দিয়ে বললেন, না, কখনো না। এ কথা শুনে ছেলে ইউসুফ বলল, মহারাজ, এবার আপনার প্রতিশ্রুতি মনে করুন, যা আপনি আমার বাবা আলীকে দিয়েছিলেন। আমি সেই কামার আলীর ছেলে ইউসুফ। আমি ভরা দরবারে এত লোকের সামনে আপনার শর্ত পূরণ করে দিয়েছি। এখন আপনি আপনার প্রতিশ্রুতি পূরণ করুন, আমাকে রাজকুমারী লায়লার বিয়ের প্রস্তাব দিন। বাদশাহ সুলাইমানের জন্য আর কোনো রাস্তা খোলা ছিল না। তাকে বাধ্য হয়ে মেনে নিতে হলো এবং মেয়ে রাজকুমারী লায়লার বিয়ের প্রস্তাব দিতে হলো। কিছুদিন পর আলী তার ছেলে ইউসুফের মাথায় শেহরা পাগড়ি সাজিয়ে ঘোড়ায় বসিয়ে বরযাত্রী নিয়ে বাদশাহ সুলাইমানের মহলে এলো। ধুমধাম করে বিয়ে হলো। আলীর ছেলে ইউসুফ বাদশাহ সুলাইমানের জামাই হয়ে গেল। যেহেতু বাদশাহ সুলাইমানের কোনো ছেলে ছিল না, তাই তিনি তাকেই নিজের উত্তরাধিকারী বানিয়ে নিলেন। কয়েক বছর পর যখন বাদশাহ সুলাইমান মারা গেলেন, তখন ইউসুফ সিংহাসনে বসল এবং প্রচুর শান শওকত সহকারে রাজত্ব করতে লাগল।